আপনার বড় মেয়েকে আমাদের পছন্দ হয়নি। আপনাদের কারো আপত্তি না থাকলে আমার ছোট ছেলের জন্য আপনার ছোট মেয়েকে বউ হিসাবে নিতে চাই। ভদ্রমহিলার কথা শেষ হতেই ওখানে যেন একটা ছোটখাটো বিস্ফোরণ ঘটল। সবাই নিস্তব্ধ। কেউ কেউ যেন বিশ্বাসই করতে পারছে না এমন কথা কেউ প্রকাশ্যে বলতে পারে। ইসহাক খানের চোখ মুখ থমথমে। ইচ্ছা করছে তার অনেক কিছু বলতে, কিন্তু তাদের একটা রীতি আছে, এই বাড়িতে মেহমানদেরকে অসম্মান করা হয় না। তিনি পড়েছেন মহাফেসাদে। বারবার তার মেয়ে এভাবে প্রত্যাখ্যান হচ্ছে, এটা তাকে খুব কষ্ট দিচ্ছে। এদিকে সিমরানের চোখ ছলছল করছে। তার স্বাস্থ্য বেশি হওয়ার কারণে তার ছোট বোনকেই সবাই পছন্দ করে। এরকম ঘটনা এর আগেও ঘটেছিল একবার। এটা নতুন কিছু না। তার পাশেই তার বাবা বসে আছে, মুখ গম্ভীর। অন্য পাশে পাত্র আর তার বাবা মা বসা। মাঝখানে একটা টি টেবিলে নানান পদের নাস্তা সাজানো। আজকে এখানে তার বড় মেয়ের বিয়ের কথা পাকা হবার কথা, সেখানে পাত্রের মুখে এমন কথা বেমানান। বেয়াই সাহেব, আপনি কিছু বলছেন না কেন? আমাদের কিন্তু ওকে খুব পছন্দ হয়েছে। মা, তুমি এসো, আমার পাশে বসো। কাজলকে বসিয়ে পাত্রের মা নানা প্রশ্ন করতে লাগলো। এদিকে সিমরানের বাবা মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন তার মনের ভেতর কি চলছে। তাই বললেন, আচ্ছা, এটা কেমন কথা হলো? আপনার মাথা ঠিক আছে? কি যাতা বলছেন ভেবে বলছেন তো? আপনারা আমার বড় মেয়েকে দেখতে এসেছেন, আর এখন চোর কথা বলছেন কেন? এটা নিশ্চয়ই ইয়ার্কি করার সময় নয়। দেখুন, আমাকে রাগাবেন না। তার উত্তরে ছেলের মা ইশারা বেগম ঠোঁটে হালকা হাসি টেনে বললেন, দেখুন ইসহাক সাহেব, আমার ছেলের জন্য আমরা সুন্দরী পরিপাটি মেয়ে খুঁজছি। তা আমার মেয়ে বুঝি সুন্দরী নয়? আপনার বড় মেয়ের গায়ের রংটা ফর্সা, কিন্তু শরীরটা বড্ড ভারী। আমার ছেলে একজন ডাক্তার, বড় বড় লোকের সাথে উঠা বসা। তার পাশে আপনার বড় মেয়েকে কেমন লাগবে ভেবে দেখুন। কিছু মনে করবেন না, ছবিতে দেখে আমরা ওরকম বুঝতে পারিনি। আমি মানছি আপনি যথেষ্ট সুন্দরী, রূপবতী, কিন্তু আমার সবসময় আপনার বোনের মতো স্লিম ফিগারের একজন মেয়ে পছন্দ ছিল। আমি যদি এই পরিবারে বিয়ে করি তাহলে ওকেই করব। হ্যাঁ, এটা মানতে হবে, আপনার বড় মেয়ের ফেস কাট খুব সুন্দর, কিন্তু ওই যে তার ওয়েটটা একটু বেশি, যার কারণে তার সৌন্দর্য ঢাকা পড়ে গেছে। তাদের কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল সিমরানের বুকে। তার কান ঝাঁঝা করছে, ঠোঁট তীর করে কাঁপছে, বুক জ্বলছে। এতক্ষণ সে মাথা নিচু করে বসেছিল, চোখ তুলে তাকালো সামনে বসা ভদ্র মহিলার দিকে, যে তখন নিজের ছেলের সাথে ফিসফিস করতে ব্যস্ত। ঠিক আছে, আপনাদের যখন আমার বোন কাজলকে পছন্দ, ওর সাথে না হয় ছেলেকে বিয়ে দিবেন। বাবা, আমার কোনো আপত্তি নেই। কাজল আমার ছোট বোন, তাছাড়া একদিন ওকেও বউ সেজে শ্বশুর বাড়িতে যেতে হবে। আমার আগে না হয় আমার বোনটাকে বিদায় করলাম, তুমি সব ব্যবস্থা করো। কাজলের বিয়ে দেব আগে। মমিন খান পরিস্থিতির কারণে কথাটা মেনে নিলেও খুব একটা স্বস্তি বোধ করতে পারছেন না। কিছুক্ষণ পর রুমে গিয়ে নিজের সাজ পোশাক সব এলোমেলো করে ছুঁড়ে ফেলে দিচ্ছে সিমরান। পুরো ঘর যেন মুহূর্তে এলোমেলো করে ফেললো মেয়েটা। তারপর ভাবলো, এই মানুষগুলোর কি মনে একটু দয়া মায়া নেই? কিভাবে পারে একটা মেয়ের সামনে তাকে প্রত্যাখ্যান করে তার ছোট বোনকে চাইতে? এভাবে একটা মেয়েকে অপমান করতে তাদের বিবেকে আটকায় না? তার মুখের উপর তার সামনে তাকে নিয়ে তো কথা বললো কি করে ওই মহিলা? এই, তোকে না বলেছিলাম যখন তোর বড় আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে তুই ওখানে আসবি না, ঘরের ভেতরে বসে থাকবি? আমি সেটা পারবো না বাবা। আমি ঘরের মধ্যে লুকিয়ে থাকতে পারবো না। আমার আপুকে লোকজন দেখতে আসবে বলে আমাকে লুকিয়ে থাকতে হবে কেন? আসলে দোষটা তোমার। আপু যে একটু দেখতে মোটা, সেটা তুমি ওদেরকে আগে বলনি কেন? এমন সময় কাজল এসে বলল, আপু, তুই এটা কি করলি? তুই সত্যি বলছিস আমি ওই ছেলেকে বিয়ে করব? কিন্তু বাবা ওকে তোর জন্য ঠিক করেছে। আমি যদি ওকে বিয়ে করি? মুহূর্তেই নিজেকে বদলে ফেলে সিমরান বলল, আরে পাগলি মেয়ে, তুই আমার আপন ছোট বোন। একদিন তো তোকেও যেতে হবে। আমার আগে না হয় তুই শ্বশুর বাড়িতে যাবি, এতে আর তেমন ক্ষতি কি? আর তাছাড়া আল্লাহ যার সাথে চাইবেন আমার তার সাথে বিয়ে হবে। ছেলেটা ভালো চাকরি করে, তুই খুব সুখে থাকবি, এটা আমাদেরও খুব ভালো লাগবে। বউ ভাতের দিন দুই পরিবারের সবাইকে রান্না করে খাওয়ালো কাজল। তার বাবা পাশে দাঁড়িয়ে আপ্যায়ন করে যাচ্ছে। ইশারা বেগম বলল, বেয়াই সাহেব, আপনি আমাদের সাথে বসে যেতে পারতেন, খুব ভালো লাগতো। না না বেআইন, আগে আপনারা খাবেন, তারপর আমি চিন্তামুক্ত হব। আর হ্যাঁ, আজ রাতে কিন্তু আপনারা যেতে পারবেন না। আমাদের বাড়ির নিয়ম আছে, মেয়ে বিয়ে হলে প্রথম একদিন অন্তত বাপের বাড়ি থাকে, তারপর শ্বশুর বাড়িতে যায়। আর দয়া করে কিছু লাগলে বলতে লজ্জা পাবেন না। সব রান্না আমার কাজল নিজে হাতে করেছে। হ্যাঁ, সব আমি করেছি, কিন্তু পায়েসটা আপু করেছে। আপু খুব ভালো পায়েস বানায়। পায়েসটা আমি এইমাত্র খেলাম, বেশি মিষ্টি হয়ে গেছে। তবে তোমার রান্না খুব ভালো বৌমা। পাত্র বলল, আমার কাছে পায়েসটা অত খারাপ লাগেনি, তবে আর এর চেয়েও ভালো পায়েস আমি খেয়েছি। কিন্তু এটা মানতে হবে, আজকের রান্না দুর্দান্ত ছিল। রাতের বেলা নিজের ঘরে এক বাটি পায়েস নিয়ে মমিন খান যখন খেতে যাবে, ঠিক তখনই সিমরান এসে বলল, বাবা, কি করছো তুমি? তোমার না হাই ডায়াবেটিক্স? তুমি আবার লুকিয়ে পায়েস খেতে যাচ্ছ? এটা কি করছিস মা? আজকে আমার মেয়ের বিয়ে হলে আমি একটু পায়েস খেতে পারবো না? না, পারবে না। খাবার টেবিলে তোমাকে পায়েস দেইনি বলে তুমি লুকিয়ে এখন রাতের বেলা নিজের ঘরে বসে পায়েস খাবে ভাবছো? সে আশায় গুড়ে বালি, তুই থাকতে কি আর সেটা হলো? এমন সময় হঠাৎ বাসুর ঘর থেকে বেশ চিৎকারের আওয়াজ আসতে শুরু হলো। গলাটা কাজলের। বাবা, আপু, তোমরা কোথায়? দেখো না আমার স্বামী কেমন করছে। মমিন খান সাথে সাথে ছুটে গেলেন। বাসুর ঘরে উপস্থিত হয়ে মমিন খান দেখলো তার নতুন জামাই তার মেয়ের কোলে শুয়ে কাতরাচ্ছে। মনে হচ্ছে একটু পর প্রাণ ত্যাগ করতে বাধ্য হবে। এদিকে কাজল কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার স্বামীকে বোধহয় আমি হারিয়ে ফেলবো, কিছু একটা করো, আমার
আমার জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে বাবা। এটা কি করে হলো বাবা? কিছুই বুঝতে পারছি না। এদিকে পাত্র কোনো কথাই বলতে পারছে না। তাকে দেখে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে। মোমিন খান বলল, বাবা এসব কি করে হলো তোমার? সে কিছু বলার চেষ্টা করেও পারল না। তোমাকে দ্রুত হসপিটালে নিতে হবে। তোমার কিছু হবে না, আমি বিয়ান সাহেবকে ডাকছি। মোমিন খান বিয়ানকে ডাকতে যাবে এমন সময় ইশারা বেগম নিজেই সেখানে হাজির হলেন। তবে তাকে দেখে কাজল আর তার বাবা বেশ অবাক হয়ে গেল, কারণ তিনি একইভাবে কষ্ট পাচ্ছেন আর কোন রকম এই রুম পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন। মোমিন খান বুঝতে পারছে না কি করে এসব হয়ে গেল। এমন সময় সেখানে এসে দাঁড়ায় সিমরান, আর কিভাবে যেন পাত্র আর তার মায়ের দিকে তাকাচ্ছে। আর এখানেই গল্পটিতে টানটান উত্তেজনা রেখে আমরা আজকের পর্বটি শেষ করছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি গল্পটির পরবর্তী অংশ দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করবেন। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরাম্যান শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।